Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে পিএসসি 2024 এর প্রিলিমস পরীক্ষাতে সেকেন্ড শিফট বা সেশন 2 তে যে ইংলিশ প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আজকে আমরা ডিসকাশন করব, আলোচনা করব। এর আগের ক্লাসে ফার্স্ট শিফট বা সেশন 1 এ যে 30টা ইংরেজি প্রশ্ন সেগুলো নিয়ে ডিসকাশন করেছিলাম। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশন নিতে শুরু করেছো। যে সমস্ত বন্ধুরা প্রিলিমস ক্লিয়ার করতে পারছো বলে আশা করছো, কাট অফ ক্লিয়ার করতে পারবে বলে তোমরা আশা করছো, তারা অবশ্যই ডেসক্রিপটিভ ইংলিশে প্রিপারেশনের জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। 5th ডিসেম্বর থেকে শুরু করছি ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ ইংলিশ পেপার, যেখানে রিপোর্ট রাইটিং, প্রেসি এবং ট্রান্সলেশন বেসিক লেভেল থেকে শেখানো হবে। ক্লাস ওয়ার্কের পাশাপাশি হোমওয়ার্ক কারেকশন থাকবে এবং সেখানে মডেল আনসার দিয়ে দেওয়া হবে। লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ভিডিও সুবিধা থাকছে। ক্লাস শুরু হচ্ছে 5th ডিসেম্বর থেকে এবং তোমরা যারা ক্লাসে এনরোল করতে চাইবে তারা অবশ্যই 8293800620 এই নাম্বারে আমার সাথে ফোন করে কথা বলতে পারো, যোগাযোগ করতে পারো তোমাদের নাম এনরোল করার জন্য। আশা করছি যে সমস্ত বন্ধুরা মেন্সের প্রিপারেশন নেবে তাদের ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য এই ক্লাসেস লঞ্চ করা হচ্ছে। তাই যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই নাম্বারে ফোন করে কথা বলতে পারো এবং তোমরা ক্লাসে এনরোল করতে পারো। আজকে শুরু করছি পিএসসি ক্লার্কশিপ 2024 এর প্রিলিমস পরীক্ষাতে সেকেন্ড শিফট অর্থাৎ 16th নভেম্বর সেকেন্ড শিফটে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ইংলিশের 30টা কোয়েশ্চেনের ডিসকাশন। ফার্স্ট কোয়েশ্চেন ছিল I have been dash at the painting. I have been সাবজেক্টের পরে have এবং been এবং তারপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing বসাই এবং সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো I have been looking, looked, look, looks, সঠিক উত্তর অপশন এ looking. I have been looking at the painting, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। Question number 2, choose the correct pair of antonyms from the pairs given below. প্রত্যেকটা অপশনে দুটো করে শব্দ আছে, বলতে হবে কোন দুটো শব্দ একে অপরের বিপরীত। অপশন ডিতে বলছে কাজল অ্যান্ড কোক্স। দেখো, কাজল করা মানে কাউকে অনুনয় বিনয় করা, কাউকে তুমি তাকে রাজি করানোর চেষ্টা করছো। কোক্স মানেও ঠিক তাই, এটা কিন্তু সঠিক উত্তর নয়, কারণ দুটো সিনোনিম হয়ে যাচ্ছে, অ্যান্টোনিমস হচ্ছে না। হেল্প মানে কাউকে সাহায্য করা, এইড মানেও কাউকে সাহায্য করা, এটাও কিন্তু সঠিক উত্তর হবে না। অপশন এতে বলছে ডিফারেন্ট আনফ্রেন্ড, দুটো কিন্তু একই জিনিস, দুটো কিন্তু একই জিনিস, কারণ এগুলো সিনোনিম, এটা একেবারে অ্যান্টোনিম নয়। কাউকে বন্ধুত্ব বাদ দিয়ে দেওয়া, কাউকে আনফ্রেন্ড করে দেওয়া, এগুলো কিন্তু একই জিনিস, এটা সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন বি, বড়ো অ্যান্ড লেন্ড। দেখো, বড়ো মানে হচ্ছে ধার করা আর লেন্ড মানে ধার দেওয়া। তুমি কারোর থেকে ধার করছো তখন তুমি বড় শব্দটা ব্যবহার করবে, আর কারোর থেকে টাকা ধার কাউকে তুমি দিচ্ছ তখন তুমি লেন্ড ব্যবহার করবে। তাই এই দুটো কিন্তু একে অপরের অপোজিট বা অ্যান্টোনিমস। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 3, পিপল গেট ড্যাশ অ্যান্ড ডোন্ট লিসেন এনি মোর। লোকজন কি হয়ে যায় এবং তারা আর শুনতে ভালো লাগে না তাদের। এখানে দেখো চারটে শব্দ আছে, বোর, বোর্ড, বোর্ড, বোরিং। বোরিং মানে কোনো কিছু একঘেয়ে, এটা কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। লোকজন হয়ে যায় কিরকম, এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, তাই নাউন ব্যবহার করা যাবে না। বিওআরই, বোর মানে হচ্ছে কোনো কিছু বহন করা, বেয়ার, বেয়ারের এখানে ভার্ব টু হচ্ছে বোর, এটাও সঠিক উত্তর হবে না। বিওএআরডি, বোর্ড মানে কোনো সংগঠন, বোর্ড অফ ডিরেক্টরস, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার বা অপশন সি, বোর্ড, বিওআরইডি, এবং এটা অ্যাডজেক্টিভ, এটা পাস্ট পার্টিসিপল। সো পিপল গেট বোর্ড, লোকজন বোর্ড হয়ে যায়, একঘেয়ে হয়ে যায়। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 4, দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দি পিয়ন। এখানে গেট, তারপরে ভার্বের এখানে বলতে পারো একটা হেল্পিং ভার্ব আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, তারপরে এটা ডেফিনেটলি প্যাসিভে রয়েছে। এখান থেকে তোমায় যেতে হবে অ্যাক্টিভে। তাহলে এখান থেকে অ্যাক্টিভে যেতে গেলে তোমাকে কি করতে হবে, এই অবজেক্টটা সাবজেক্টের ঘরে যাবে, পিয়ন। এখানে অপশনে দেখো বিতে গেট ওপেন আছে, হবে না, পিয়ন। এখানে ওপেন গেট হবে না, সো অপশন এ বি প্রথমেই বাদ। সিতে দ্য পিয়ন আছে, ডিতেও দ্য পিয়ন আছে। এবার এটা যেহেতু সিম্পল পাস্ট টেন্স ছিল, সো অ্যাক্টিভ ভয়েসে সিম্পল পাস্ট টেন্স থাকবে। দ্য পিয়ন ওপেন্ড, এখানেও বলছি ওপেন্ড।
এবং সাবজেক্ট অবজেক্ট দ্য গেট, কিন্তু অপশন ডিতে বলছে দ্য ক্লোজড গেট, এখানে ক্লোজড অ্যাডজেক্টিভ ছিল না প্রশ্নে, সো অপশন ডি ভুল, অপশন সি হবে রাইট আনসার, দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট। কোয়েশ্চন নাম্বার 5, হি লেফট হিজ ফোন ড্যাশ দ্য বেড, বিছনার উপরে সে ফোনটাকে ছেড়ে রেখে গেছে। অ্যাট দ্য বেড, ইন দ্য বেড, অন দ্য বেড, টু দ্য বেড, সঠিক উত্তর হবে অপশন সি, হি লেফট হিজ ফোন অন দ্য বেড, বিছানার উপরে ফোনটা ফেলে রেখেছে। হি লেফট হিজ ফোন অন দ্য বেড, বিছানার উপরে ফোনটা ফেলে রেখেছে, সো অন দি বেড, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 6, the umbrella which has a broken handle is mine, এই যে which has a broken handle, এই ক্লজটা কি ধরনের ক্লজ? অ্যাডজেক্টিভ, নাউন, নান অফ দি অ্যাবাভ। দেখো which has a broken handle, একটা আমব্রেলা যার হ্যান্ডেলটা ভাঙা, সেটা আমার ছাতা। তাহলে এই যে ব্রোকেন হ্যান্ডেল অর্থাৎ যার হ্যান্ডেলটা ভেঙে গেছে, এটা কার সম্পর্কে বলা হচ্ছে? এই whichটা কাকে বলছে? আমব্রেলাকে বলছে। তাহলে আমব্রেলা যদি নাউন হয়, নাউনের সম্পর্কে যা কিছু বলা হবে ডেসক্রাইব করে, তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। সুতরাং এই যে ক্লজটা সাব ক্লজ রয়েছে, এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, সো অপশন বি হবে রাইট আনসার, ইটস অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। কোয়েশ্চন নাম্বার 7, নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম, সে আমার মতোই ভালো, অর্থাৎ দুজনেই ভালো, সে এবং আমি দুজনেই সমান সমান ভালো। এইবার যখন তুমি নেগেটিভ ওয়ার্ড করবে, তখন তুমি যদি কোথাও একটা নট বসিয়ে দাও, যেমন বলছে হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম, সে আমার মতো ততটা ভালো নয়, তার মানে মিনিংটা চেঞ্জ হচ্ছে। এখানে বলছে দুজনেই একই রকম ভালো, কেউ কারোর থেকে বেশি কম নয়, দুজনেই একই রকম ভালো, কিন্তু এখানে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে গেলে তোমাকে কি করতে হবে? কম্পারেটিভ করতে হবে। নেগেটিভ করতে গেলে সেটা কম্পারেটিভ করতে হবে, তার মানে আমি তার থেকে বেশি ভালো নই, তার মানে দুজনেই একই রকম ভালো, সো আমি তার থেকে বেশি ভালো নই, এটা কম্পারেটিভ করতে হবে, অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। আই অ্যাম নট বেটার, এখানে গুডের কম্পারেটিভ ডিগ্রি বেটার, এবং তারপরে জানি দ্যান বসাতে হয়, কম্পারেটিভ ডিগ্রি পরে দ্যান বসাতে হয়, দ্যান হি ইজ, সো আই এম নট বেটার দ্যান হি ইজ। অ্যাকচুয়ালি এখানে ইজ যে ভার্বটা দেওয়া হয়েছে, সেই ভার্বটা কিন্তু দেওয়া উচিত ছিল না। আমরা এখানে মানসিকভাবে আমরা মেন্টালি একটা কল্পনা করিনি এখানে হি এর পরে ইজ আছে, বা ইজটা কিন্তু লেখা হয় না। ওকে, সো আই এম নট বেটার দ্যান হি ইজ, এখানে কিন্তু অপশন ই হবে সঠিক উত্তর। সে এবং আমি দুজনেই একই রকম ভালো, তার মানে আমি তার থেকে বেশি ভালো নই, তার মানে দুজনেই একই রকম ভালো। অর্থাৎ নেগেটিভ করতে গেলে এই পজিটিভ ডিগ্রিটাকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করতে হবে এবং তার সাথে নট বসাতে হবে, সো আই এম নট বেটার দ্যান হি ইজ, অপশন ই হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 8, it was expected by the Romans that they would conquer Carthage, অ্যাক্টিভ ভয়েসে পরিণত করতে হবে। দেখো ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দি রোমান্স, এখানে অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা প্যাসিভ ভয়েস রয়েছে, সো দ্য রোমান্স সাবজেক্ট হয়ে যাবে, এবং এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে দ্য রোমান্স এক্সপেক্টেড, কিন্তু অপশন বি তে বলছে ইট ওয়াজ এক্সপেক্টেড, अगेन এটা প্যাসিভে রয়েছে, উড বি কনকার্ড প্যাসিভ, এটা হবে না। সিতে বলছে কার্থেজ, দ্য রোমান্স এক্সপেক্টেড ওয়াজ টু বি কনকার্ড, এটা ইনফিনিটিভের প্যাসিভ, এটাও সঠিক উত্তর হবে না। কার্থেজ ওয়াজ এক্সপেক্টিং টু বি কনকার্ড, এটাও প্যাসিভ রয়েছে, ইনফিনিটিভে প্যাসিভ, সঠিক উত্তর হবে না। তাহলে একমাত্র সঠিক উত্তর হবে অপশন এ, দ্য রোমান্স এক্সপেক্টেড, এবং তারপরে যে প্রশ্নটা ছিল দ্যাট থেকে সাবক্লজ দে উড কনকার কার্থেজ, তারা কার্থেজ কনকার করবে, এই পুরো ক্লজটাকে এখানে ইনফিনিটিভ দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, দ্য রোমান্স এক্সপেক্টেড টু কনকার কার্থেজ, রোমান এক্সপেক্টেড টু কনকার কার্থেজ, অপশন ই হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, the plural form of deer, দেখো ডিয়ার শব্দটা রয়েছে, শিপ রয়েছে, তারপরে এয়ারক্রাফট রয়েছে, ক্যানন রয়েছে, এই শব্দগুলোতে যখন তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল করবে তখন কোথাও এস বা ইএস যুক্ত করা যায় না, এগুলো সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম দুটো কিন্তু একই হয়, যেমন ইনিংস কথাটার প্লুরাল এবং সিঙ্গুলার একই ফর্ম বসে, সুতরাং ডিয়ার শব্দটাও প্লুরাল ফর্ম এবং সিঙ্গুলার সেম হবে, অপশন বি হবে রাইট আনসার, ডিয়ার। কোয়েশ্চন নাম্বার 10, আইডেন্টিফাই দি ফিগার অফ স্পিচ ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ইউনাইটেড উই স্ট্যান্ড, যদি আমরা এক থাকি তাহলে আমরা দৃঢ়ভাবে ঠিক থাকতে পারবো, সংঘবদ্ধ থাকতে পারবো, আর যদি আমরা ডিভাইডেড হয়ে যায়, সব মধ্যে বিচ্ছেদ হয়, তাহলে আমরা উই ফল, আমাদের পতন ঘটবে। তাহলে এখানে দেখো দুটো বিপরীত কথা বলছে, একবার বলছে ইউনাইটেডের কথা, একবার বলছে ডিভাইডের কথা, একবার বলছে উই স্ট্যান্ড, একবার বলছে উই ফল। তাহলে এখানে কিন্তু আমরা কন্ট্রাডিক্টরি আইডিয়াস দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে সেটাকে বলা হবে অ্যান্টিথেসিস,
অপশন বি হবে রাইট আনসার। কন্ট্রাডিক্টরি আইডিয়াস, সুতরাং অপশন বি হবে রাইট আনসার। অ্যান্টিথেসিস, অপশন এতে বলছে অ্যালিটারেশন অর্থাৎ অনুপ্রাস, অর্থাৎ একই ওয়ার্ড বা একই সাউন্ড বারবার ব্যবহার করা হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। প্যাথেটিক ফ্যালাসি হচ্ছে যখন তুমি কোনো মানুষের কোয়ালিটি গুলোকে তুমি কোনো ইনঅ্যানিমেট অবজেক্টের উপর চাপাবে। যেমন বলা হলো যে এই বালিশটা অনেকগুলো স্লিপলেস নাইট কাটিয়েছে। এখন বালিশ তো স্লিপলেস নাইট কাটাতে পারে না, ঘুমহীন রাত্রি বালিশ কি করে কাটাবে? বালিশে যে মানুষটি মাথা দিয়ে শোয় সেই বালিশটি অনেকগুলো রাত ঘুমহীন ভাবে কাটিয়েছে। তখন মানুষের যে কোয়ালিটি, নিদ্রাহীনতা বা নিদ্রাহীন রাত, সেটাকে তুমি বালিশের উপরে অ্যাট্রিবিউট করছো, সেটাকে বলছে প্যাথেটিক ফ্যালাসি। এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন বি অ্যান্টিথেসিস। এখানে আমরা বিপরীত আইডিয়া গুলোকে দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 11, ইডিয়াম রয়েছে, এটাকে বলা হচ্ছে ইডিয়াম দিয়ে রিপ্লেস করতে আন্ডারলাইন করা শব্দটা হি হ্যাজ ইনকার্ড ডেট। ডেট মানে ধার দেনার মধ্যে জড়িয়ে পড়েছে, হি হ্যাজ ইনকার্ড ডেট, ধার দেনার মধ্যে জড়িয়ে পড়েছে। রান আপ টু, রান আউট অফ, রান থ্রু, রান ইনটু। দেখো রান আপ টু, রান আপ টু কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুর দাম বাড়লো, কোনো কিছুর দাম বাড়লো, এটা সঠিক হবে না। রান আউট অফ, ফুরিয়ে যাওয়া, এক্সহস্ট হয়ে যাওয়া, এক্সহস্টেড হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া, এটা সঠিক উত্তর হবে না। রান থ্রু মানে কোনো কিছু ভেদ করে ঢুকে যাওয়া, পেনিট্রেট করে প্রবেশ করা, কিংবা কোনো কিছু এক্সামিন করা, পরীক্ষা নিরীক্ষা করা, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি রান ইনটু। হি হ্যাজ রান ইনটু ডেট, অর্থাৎ সে ধার দেনার মধ্যে ডুবে গেছে। হি হ্যাজ রান ইনটু অর্থাৎ ধার দেনার মধ্যে প্রবেশ করা। সো অপশন ডি হবে রাইট আনসার। When he gets his degree, he will have been studying at Oxford for 4 years. যখন সে ডিগ্রিটা পাবে সে অক্সফোর্ডে 4 বছর ধরে পড়তে থাকবে। দেখো সাবজেক্টের পরে উইল আছে, উইল মানে ডেফিনেটলি এটা ফিউচার। তারপরে বলছে হ্যাভ এবং তারপরে বিন আছে। হ্যাভ বিন মানে পারফেক্ট, হ্যাভ বসে এবং ভার্বের থার্ড ফর্ম বসে, বি ভার্বের থার্ড ফর্ম আছে হ্যাভ বিন, এবং স্টাডিং ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, মানে এটা কন্টিনিউয়াস। তো টেন্সটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অপশন সি হবে রাইট আনসার। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 13, হি মাস্ট ইনক্রিজ দি প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশন বা উৎপাদন বাড়াতে হবে, ইনক্রিজ করতে হবে, উৎপাদন বাড়াতে হবে। এই যে উৎপাদন বাড়াতে হবে, এই ইনক্রিজ শব্দটাকে কোন ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করবে? স্টেপ ইনটু, স্টিপ ইনটু, স্টেপ আপ, স্টিপ আপ। দেখো স্টিপ, স্টিপ ইনটু, স্টিপ ইনটু মানে তুমি টু মেক সামওয়ান নো, তুমি কাউকে কিছু জানাচ্ছ, তুমি কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছো, তখন তাকে বলা হয় স্টিপ ইনটু। সঠিক উত্তর হবে না। স্টিপ আপ, স্টিপ আপ মানে খাড়া, একদম সোজা ভাবে উপরে উঠছে, খাড়া উপরে উঠছে, এটা সঠিক উত্তর হবে না। স্টেপ ইনটু মানে কোথাও প্রবেশ করা, কোনো কিছুতে নাক গলানো, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি স্টেপ আপ। স্টেপ আপ মানে হচ্ছে কোনো কিছু বাড়িয়ে দেওয়া, কোনো কিছুর অ্যামাউন্ট, কোনো কিছু স্পিড, কোনো কিছু ইন্টেন্সিটিকে তুমি ইনক্রিজ করছো। সো অপশন সি হবে রাইট আনসার। হি মাস্ট স্টেপ আপ দি প্রোডাকশন। কোয়েশ্চন নাম্বার 14, আইডেন্টিফাই দি পার্টিসিপল হিয়ারিং দি নয়েজ দ্য বয় woke up. হিয়ারিং দি নয়েজ, এখানে হিয়ার শব্দটার সাথে আইনি যুক্ত আছে, এবং হিয়ারের সাথে যখন আইনি যুক্ত আছে তখন এখানে এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। হিয়ারিং দ্য নয়েজ, আওয়াজটা শুনে। তাহলে যখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত করবে এবং সেটা ভার্ব অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে বলা হয় পার্টিসিপল। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি হিয়ারিং দ্য নয়েজ। কোয়েশ্চন নাম্বার 15, which of the following is an abstract noun is not an abstract noun? এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউনটাকে তুমি ফিল করতে পারো, তুমি তাকে দেখতে পাও না, ছুতে পাও না, ধরতে পারো না, তুমি শুধু তাকে আন্ডারস্ট্যান্ড করতে পারো, রিয়েলাইজ করতে পারো, তখন তাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। অপশন এতে বলছে গুডনেস মানে ভালো, মানুষ যে কতটা ভালো সেটা তুমি কি করে দেখাবে, কি করে বোঝাবে? এটা তুমি ধরতে পারবে না, ছুতে পারবে না, দেখতে পারবে, তোমাকে ফিল করতে হবে, তোমাকে ফিল করতে হবে। তো গুডনেসটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ইউথ মানে হচ্ছে যৌবন, অর্থাৎ যৌবনটা তোমাকে কিন্তু ফিল করতে হয়, তুমি দেখতে পাবে না, তুমি ছুঁতে পাবে না, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। পভার্টি মানে দারিদ্রতা, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন নয় সেটা হচ্ছে পার্লিয়ামেন্ট। পার্লামেন্ট মানে হচ্ছে আমাদের যে পার্লামেন্ট রয়েছে, আমাদের যে রাজ্যসভা রয়েছে, যেখানে অধিবেশন হচ্ছে, পার্লামেন্ট যে বিল্ডিংটা তাকে বলছে পার্লামেন্ট, যে সভা তাকে বলছে পার্লামেন্ট। সো এটা অবশ্যই একটা ট্যাঞ্জিবল জিনিস, যেটাকে তুমি দেখতে পাও, যেটাকে তুমি বুঝতে পারো, চোখে দেখতে পাচ্ছ যে পার্লামেন্ট হাউস। সুতরাং এক্ষেত্রে
সঠিক উত্তর হবে অপশন ডি পার্লামেন্ট, যেটা আসলে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। আমরা এখানে পার্লামেন্টকে অবশ্যই কখনো কমন নাউন হিসেবে, কখনো প্রপার নাউন হিসেবে বা কালেক্টিভ নাউন হিসেবে ব্যবহার করতে পারি, বাট কখনোই পার্লামেন্টটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। সো অপশন ডি হবে রাইট আনসার। এরপরে চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 16-এ। কোয়েশ্চেন নাম্বার 16-এ বলছে রিরাইট দি ফলোইং সেন্টেন্স ইন দি পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। হি ইজ দি হেভিয়েস্ট অফ অল দি বয়েজ। হেভিয়েস্ট মানে অর্থাৎ ইএসটি যুক্ত আছে, এটা সুপারলেটিভ ডিগ্রি। হেভিয়েস্ট এর পজিটিভ ডিগ্রি হচ্ছে হেভি, এবং এই হেভি শব্দটা ব্যবহার করে আমাদেরকে সেন্টেন্স লিখতে হবে। বলছে সে সমস্ত ছেলেদের মধ্যে সব থেকে ভারী ছেলে, তার মানে তার মতো কোনো ছেলে ভারী নয়, ডেফিনেটলি নেগেটিভ হচ্ছে। সো নো আদার বয় দিয়ে শুরু করতে হবে। নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম, অপশন বি হবে রাইট আনসার। হি ইজ ওয়ান অফ দি হেভিয়েস্ট, এটা স্টিল এটা সুপারলেটিভে আছে। হি ইজ ওয়ান অফ দ্য হেভি বয়েজ এরকম কোনো সেন্টেন্স হবে না, কারণ এটা কোনো পজিটিভ ডিগ্রিতে হচ্ছে না। হি ইজ হেভিয়ার অ্যামাং, এটাও সঠিক উত্তর হবে না, এটাকে কম্পারেটিভ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা ভুল হয়েছে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি, নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম, কোনো ছেলে তার মতো এতটা ভারী নয়। Question number 17, have you read Gulliver's Travels? The sentence is an example of have you read. Have you read যেটা সাবজেক্টের পরে have আছে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটা পারফেক্ট টেন্সে আছে, এবং যেটা have আছে মানে প্রেজেন্ট পারফেক্ট। তো সঠিক উত্তর হবে অপশনে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অপশন এ হবে রাইট আনসার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। Question number 18, we carved not a line dash we raised not a stone. আমরা একটা লাইন পর্যন্ত, দাগ পর্যন্ত কাটিনি, আমরা একটা পাথর পর্যন্ত তুলিনি। এখানে দেখো আমরা দাগও কাটিনি, পাথর তুলিনি, তার মানে এটা কিন্তু একটা সিমিলার থিং হচ্ছে, সুতরাং এতে বাট হবে না। বাট আমরা বিপরীত কথা বলতে বোঝাই। নাইদার দুটোই এখানে নেগেটিভ রয়েছে, আবার নাইদার করা যাবে না। অর মানে আমরা মানে দাগ কাটিনি অথবা আমরা স্টোন তুলিনি, এই দুটো কিন্তু মিলছে না। এক্ষেত্রে দুটো একই রকম কথা, তাই জন্য আমরা এখানে অ্যান্ড বসাবো, অ্যান্ড কনজাংশন বসবে। সো we carved not a line and we raised not a stone, option E হবে right answer. Question number 19, he will never be able to do anything remarkable. He will never be able to do anything remarkable. To do anything remarkable মানে যেটা অবিস্মরণীয় বা যেটা মনে রাখার মতো সেরকম কোনো কাজ করতে পারবে না। এই যে কোনো মনে রাখার মতো কাজ, রিমার্কেবল কোনো কাজ যেটা আগে কেউ কখনো করেনি, সেই রকম ক্ষেত্রে আমরা কোন ইডিয়াম এখানে ব্যবহার করব? অপশন এতে বলছে হিপ কোলস অফ ফায়ার আপন হিজ হেড, তার মাথার মধ্যে, মাথার ওপরে জ্বলন্ত কয়লা রেখে দিতে বলছে। এই যে ইডিয়ামটা, এটার অর্থ হচ্ছে কাউকে তুমি ফিল করাবে একটা রিমর্স বা অনুশোচনা, অর্থাৎ সে তোমার কাছে তোমার প্রতি কোনো খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, অন্যায় ব্যবহার করেছে, কিন্তু তুমি তার সাথে এতটাই ভালো ব্যবহার করছো যাতে সে রিয়ালাইজ করে যে সে ভুল করেছে এবং তার অনুশোচনা হবে। এই যে অনুশোচনা করানো কাউকে, তাকে বলা হয় হিপ কোলস অফ ফায়ার আপন হিজ হেড, এটা সঠিক উত্তর হবে না। সিতে বলছে লেট দ্য গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট, পায়ের তলাতেই ঘাসগুলোকে বাড়তে দাও, তার মানে এই যে বৃদ্ধি, ঘাসের যে বৃদ্ধি সেটাকে ডিলে করে দাও, দেরি করিয়ে দাও, কোনো কাজকে বাধা সৃষ্টি করা, কাজকে ডিলে করানো, এটা সঠিক উত্তর হবে না। পুট দ্য স্ক্রু অন, পুট দ্য স্ক্রু অন মানে কাউকে প্রেশারাইজ করা, কাউকে মেন্টালি প্রেশারাইজ করা, মানসিকভাবে কাউকে চাপ সৃষ্টি করা কারোর উপর, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, সেট দি টেমস অন ফায়ার, টেমস নদীতে আগুন ধরিয়ে দাও। সেট দি টেমস অন ফায়ার মানে টেমস নদীতে আগুন ধরিয়ে দাও, তার মানে এটা খুবই অবিশ্বাস্য একটা কাজ, বা বলতে পারো ইম্পসিবল টাস্ক, আনবিলিভেবল কোনো কাজ, এটা কেউ বিশ্বাস করবে না, তত একটা অবিস্মরণীয় কাজ। সুতরাং এক্ষেত্রে অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 20, আইডেন্টিফাই দি ইনকারেক্ট স্পেলিং, ভুল বানান চুজ করতে বলছে। দেখো এখানে ডিসেন্টের 4টে বানান আছে। DISSENT ডিসেন্ট, এটা হচ্ছে কোনো কিছুতে ডিসঅ্যাগ্রি করা, এটা বানানটা সঠিক। ডিসঅ্যাগ্রি করা এটা সঠিক হবে না। DCENT এটা বানানটাও সঠিক আছে, ডিসেন্ট মানে ভদ্র, এটাও সঠিক উত্তর হবে না, কারণ এখানে ভুল বানান নেই। DESCENT ডিসেন্ট মানে নিচের দিকে নামা, এটাও কিন্তু ভুল নয়, সঠিক উত্তর হবে অপশন ডি। DISCENT এটা কোনো মিনিং, এটা কোনো মিনিং হয় না, এটা একটা ভুল বানান, তাই অপশন ডি হবে রাইট আনসার। Question number 21, turn the following statement into a question, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। He was a villain to do such a deed,
এরকম কাজ করার জন্য সে একজন ভিলেন ছিল। হি ওয়াজ এ ভিলেন টু ডু সাচ আ ডিড, সে একজন ভিলেন ছিল এরকম কাজ করার জন্য। অপশন এটা বলছে হাউ ওয়াজ হি আ ভিলেন টু ডু সাচ আ ডিড, সে কেমন ভিলেন ছিল এই কাজ করার জন্য, ঠিক মিনিংটা হচ্ছে না। বিতে বলছে ওয়াই ডিড হি ডু সাচ আ ভিলেনাস ডিড, সে এরকম ভিলেনাস কাজ কেন করেছে, এখানে কেনর কথারও কিন্তু কোনো উত্তর ছিল না প্রশ্নে, তাই এটাও সঠিক হবে না। ডিতে বলছে হোয়াট মেড হিম ডু সাচ আ ভিলেনাস ডিড, এরকম বাজে কাজ করতে তাকে কে বাধ্য করেছে, এটাও কিন্তু এখানে বলা নেই, তাই অপশন ডি ভুল হচ্ছে। অপশন সি হবে রাইট আনসার, ওয়াজ হি নট আ ভিলেন টু ডু সাচ এ থিং সাচ এ ডিড, সে কি ভিলেন নয়, শয়তান লোক নয় এরকম কাজ করার মতো, তার মানে অবশ্যই সে একজন শয়তান লোক এরকম কাজ করার মতো। তো এখানে আমরা নট দিয়ে এটাকে আমরা প্রশ্ন চিহ্নে পরিণত করব, ওয়াজ হি নট আ ভিলেন টু ডু সাচ এ ডিড। Question number 22, dash grain they had was damaged by sea water, সমুদ্রের জলে ড্যামেজ হয়ে গেছে তাদের যেটুকু শস্যদানা ছিল। a little, little, the little, so little, দেখো লিটল মানে একদম নেগেটিভ না এর বরাবর, এটা সঠিক উত্তর হবে না। সো লিটল এখানে হবে না। এ লিটল মানে হচ্ছে অল্প অল্প, অত্যল্প, অল্প অল্প, আর দা লিটল মানে হচ্ছে অনেকটা বেশি পরিমাণে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু অনেকটা বেশি পরিমাণে কথা বলছে না, অতি অল্প যেটুকু তাদের গ্রেন ছিল সেটুকু নষ্ট হয়ে গেছে জলেতে, তাহলে এখানে আ লিটল গ্রেন হবে সঠিক উত্তর, অপশন এ ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 23, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, এখানে নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। অপশন ডিতে বলছে উইকনেস ডিসেবলস হিম ফ্রম ওয়াকিং, অর্থাৎ তার যে উইকনেস দুর্বলতা সেটা তাকে মানে ডিসেবল করে দিয়েছে যাতে সে হাঁটতে পারে, অর্থাৎ তার হাঁটার যে ক্ষমতা সেটাকে নষ্ট করে দিয়েছে। এটা কিন্তু সেটা বলছে না, মানে এটা যদিও মিনিংটা ঠিক থাকছে, বাট এই যে সো দ্যাট যখন থাকে এইটাকে তুমি যখন নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে যাবে বা কমপ্লেক্স থেকে সিম্পলে নিয়ে যাবে তখন এখানে টু এবং টু দিয়ে রিপ্লেস করতে হয় এটাকে, তাই অপশন ডি সঠিক হবে না, অপশন ডি সঠিক হবে না। সিতে বলছে ওয়াকিং ইজ ইম্পসিবল ফর হিম ফর হি ইজ উইক, অর্থাৎ হাঁটাটা তার পক্ষে ইম্পসিবল কারণ সে হয় দুর্বল, এটাও সঠিক উত্তর হবে না। হি ক্যানট ওয়াক, এটা নেগেটিভ সেন্টেন্স, সঠিক উত্তর হবে না, রাইট আনসার অপশন এ, হি ইজ টু উইক টু ওয়াক, হাঁটার পক্ষে সে এতটাই দুর্বল, হি ইজ টু উইক টু ওয়াক। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স এবং এটা অবশ্যই পজিটিভ একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সো এর বদলে টি ডবল বসানো হবে, হি ইজ টু উইক অ্যাডভার্ব বসানো হবে এবং তারপরে দ্যাট হি ক্যানট ওয়াক, এই পুরো ক্লজের জন্য আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, টু প্লাস V1 টু প্লাস ওয়াক, তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, টু অ্যান্ড টু, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 24, হি স্টেড অ্যাট হোম বিকজ হি ড্যাশ আ কোল্ড, সে বাড়িতে থেকে গিয়েছিল কারণ তার কি ছিল, ইজ হ্যাভিং, ওয়াজ হ্যাড, হ্যাভিং হ্যাড। দেখো হি হ্যাভিং আ কোল্ড হবে না, হি ওয়াজ হ্যাড হবে না, হি ইজ হ্যাভিং এটা পাস্ট টেন্সে রয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, তাই সিম্পল পাস্ট টেন্সে করতে হবে, বিকজ হি হ্যাড আ কোল্ড কারণ তার ঠান্ডা লেগেছিল। হি স্টেড এট হোম বিকজ হি হ্যাড আ কোল্ড, সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 25, this book is the most interesting book I have read. This book is the most interesting book I have read. এই বইটা সবথেকে ইন্টারেস্টিং বই যেটা আমি পড়েছি, এবং এটাকে যখন কম্পারেটিভ ডিগ্রি করতে বলা হয়েছে অপশন বি তে দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, না এটা কম্পারেটিভ ডিগ্রি হলো না, দিস বুক ইজ সুপারব, না কম্পারেটিভ ডিগ্রি হলো না, দিস বুক ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং, না এটাও কম্পারেটিভ ডিগ্রি হলো না। কম্পারেটিভে করতে হবে মোর ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এর কম্পারেটিভ হবে মোর ইন্টারেস্টিং, so this book is more interesting than any other book I have read, option A হবে right answer। আজকে আমরা আলোচনা করছি পিএসসি ক্লার্কশিপ 2024 এর প্রিলিমস পরীক্ষার সেকেন্ড শিফটে যে ইংরেজি প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে। কোয়েশ্চন নাম্বার 26, a person who compiles dictionary, যে ডিকশনারি কম্পাইল করে তাকে কি বলা হয়, সেফোলজিস্ট, লেক্সিকোগ্রাফার, কিউরেটর, কার্টোগ্রাফার। কার্টোগ্রাফার যিনি ম্যাপ সংগ্রহ করেন, ম্যাপের ছবি আঁকেন তাকে বলা হয় কার্টোগ্রাফার, সঠিক উত্তর হবে না। কিউরেটর যিনি মিউজিয়ামের দায়িত্বে থাকেন তাকে কিউরেটর বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। সেফোলজিস্ট হচ্ছে যিনি ভোট বা ইলেকশনের যে বলতে পারো ট্রেন্ড কোন দিকে বা ইলেকশন যে অ্যানালিসিস করছে তাকে বলা হয় সেফোলজিস্ট, এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন বি লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার অর্থাৎ যিনি ডিকশনারি কম্পাইল করছে, ডিকশনারি তৈরি করছেন, ডিকশনারিতে কোন শব্দ বসছে কোন শব্দ বসবে না সেগুলোকে কম্পাইল করে একটার পর একটা সুন্দর করে, এটাকে বলা হয় লেক্সিকোগ্রাফার, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 27, I rushed to the door when the doorbell dashed.
আমি দৌড়ে গেলাম দরজার দিকে, কারণ ডোরবেলটা তখন কি করেছিল, দরজার দিকে দৌড়ে গিয়েছিলাম, পাস্ট টেন্স হয়েছে, সিম্পল পাস্ট টেন্স। রিং এটা প্রেজেন্ট টেন্স, র্যাঙ্কড হয় না, রিংড হয় না, সঠিক উত্তর হবে অপশন ডি র্যাং। অর্থাৎ ঘন্টাটা যখন বেজেছিল, ডোরবেল যখন বেজেছিল, এখানে কিন্তু দুটোই সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। সো রিং এর পাস্ট টেন্স র্যাং, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 28, এখানে বলছে কারেক্ট সেন্টেন্স কোনটা হবে। নাথিং বাই চান্স হ্যাপেনিং এভার, নাথিং বাই চান্স হ্যাপেনিং এভার এটা কোনো টেন্স নয়। বাই চান্স নাথিং হ্যাপেনিং এভার হবে না সঠিক। বাই চান্স এভার নাথিং হ্যাপেন্স সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন বি। এখানে সাবজেক্ট হচ্ছে নাথিং, তাহলে নাথিং এভার হ্যাপেন্স, বলছে বাই চান্স ঘটে যাচ্ছে, হ্যাপেনিং এখানে হবে না, কারণ নাথিংটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি ধরবে তাহলে এখানে এস যুক্ত হবে ভার্বের সাথে। তো নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স, হঠাৎ করেই কোনো কিছু ঘটে না, সবকিছু ঘটার পেছনে একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে। সো নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 29, আইডেন্টিফাই দি ফিগার অফ স্পিচ টু আর ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন। অর্থাৎ তুমি ভগবান যখন হচ্ছে তখন তুমি ক্ষমা করে দিচ্ছ, যখন তুমি মানুষ তখন তুমি ভুল করছো, অর্থাৎ মানুষ মাত্রই ভুল করে, আর ভুলটাকে ক্ষমা করে দেওয়া সেটা হচ্ছে ভগবানের কোয়ালিটি। হাইপারবোল, এপিগ্রাম, আইরনি, অ্যান্টিথেসিস। হাইপারবোল তো আগের ক্লাসে বলে দিয়েছি, যেখানে দেখতে পাচ্ছি যে অনেক বেশি অতিরঞ্জিত করে কোনো কথা বলা হচ্ছে তাকে বলা হচ্ছে হাইপারবোল, অতিরঞ্জিত করে কোনো কথা বলা হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। এরপরে বলছে এপিগ্রাম। এপিগ্রাম হচ্ছে প্রচন্ড ফানি, খুব মজা করে, খুব বুদ্ধিমত্তার সাথে ছোট্ট একটা কথা বলা হয়, তাকে বলছে এপিগ্রাম। যেমন বলা হয় দ্য চাইল্ড ইজ দি ফাদার অফ দি ম্যান, দ্য চাইল্ড ইজ দি ফাদার অফ দি ম্যান। এটা দেখো খুব মজা করে বলা হয়েছে, কিন্তু এটা মিনিংটা গভীর, এবং এই মিনিংটাকে খুব ছোট্ট ভাবে মজা করে একটা ছোট্ট সেন্টেন্সে বলে দেওয়া হয়েছে, দ্য চাইল্ড ইজ দি ফাদার অফ দি ম্যান। ঠিক আছে, চাইল্ড ইজ দি ফাদার অফ দি ম্যান, এটা কিন্তু সঠিক উত্তর হবে না। আইরনি, আইরনি মানে হচ্ছে তুমি যেটা বলছো তা বোঝাচ্ছ তার অপোজিট, তখন তাকে আইরনি বলা হয়। যেরকম ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, মানে একটা সেন্টেন্স আছে, লাইন আছে কবিতা, যে সর্বত্র জল কিন্তু পান করার জন্য এক ফোঁটা জল নেই, এটা কিন্তু আইরনিক্যাল, এটাও সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন ডি অ্যান্টিথেসিস। অর্থাৎ এখানে বিপরীত কথা বলা হচ্ছে, একটা মানুষের কোয়ালিটির কথা বলা হচ্ছে, একটা ডিভিনিটির কথা বলা হচ্ছে, কোথাও ভুল করার কথা বলা হচ্ছে, কোথাও ক্ষমা করার কথা বলা হচ্ছে, দুটো বৈপরীত্য রয়েছে, দুটো বিপরীত আইডিয়াস। সো অপশন ডি হবে রাইট আনসার, অ্যান্টিথেসিস। কোয়েশ্চন নাম্বার 30, ব্রেক এর নাউন ফর্ম কি হবে। ব্রেকিং, ব্রোকেন, ব্রোক, ব্রিজ। সঠিক উত্তর হবে অপশন সি ব্রিজ, বা ভেঙে ফেলা বা ভেঙে যাওয়া। তাহলে ব্রেক এটার নাউন ফর্ম হবে ব্রিজ, অর্থাৎ অপশন ডি হবে রাইট আনসার। তাহলে আজকে ক্লাসে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম, তোমাদের পিএসসি ক্লার্কশিপ 2024 এর যে সেকেন্ড শিফটে প্রশ্নগুলো এসেছিল, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবে আউট অফ 30 তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো। এবং যারা মেন্সের জন্য প্রিপারেশন নিতে চাইছো তারা অবশ্যই আমাকে কল করতে পারো 8293800620 এই নাম্বারে, এবং তোমরা অবশ্যই কল করে আমার সাথে কথা বলতে পারো, কারণ 5 ডিসেম্বর থেকে ডেসক্রিপটিভ ইংলিশের ব্যাচ নিয়ে আসা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াসকে মাথায় রেখে। সেই ব্যাচে তোমরা অবশ্যই এনরোল করতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।